ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা, আরে মাওলানা 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 রে হে, নূরের পুতুলা বাবা মাওলানা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, রে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, রে মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, নিজে বাচ্চা নিজে কাজী, নিজের লোকে নিজে মাঝে, নিজের ভাবে নিজে রাজি মাওলানা, আরে নিজের ভাবে না, নূরের পুতুলা বাবা মাওলানা, মদিনার প্রেমেতে আমি পাগল দিওয়ানা, মদিনা মদিনা আমার প্রাণের, আয় মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, মদিনায় আছেন আমার কামিলি ওয়ালা, আরশের চাইতে যা মর্তবা ওয়ালা, মদিনা ওই ঈমানদারের আসল ঠিকানা, মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, মিয়া মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, সাধক পুরীর এই প্রার্থনা দেখিতে একবার সোনার মদিনা, সাধক পুরীর এই প্রার্থনা দেখিতে একবার সোনার মদিনা, দয়া করে ওগো আল্লাহ পুরাও বাসনা, মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা, মদিনার প্রেমেতে আমি পাগল দিওয়ানা, মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা মদিনা আমার, জোরে বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার নবীর পাগলে রাগ, আমার আল্লাহ কয় ওয়ালিল আমরি মিনকুম, ওলিল আমর কাকে বলে আমরা চিনবো আজকে। ওলিল আমরে কি কি বিষয় আমাদেরকে উপদেশ দিবে? এক নম্বরে শরীয়ত, দুই নম্বরে তরিকত, তিন নম্বরে হাকিকত, চার নম্বরে মারিফত, পাঁচ নম্বরে আপনার আমার খাসিয়ত। পাঁচ নম্বরে কি? শরীয়ত দিয়ে কি লাভ হবে, তরিকত দিয়ে কি লাভ হবে, হাকিকত দিয়ে কি লাভ হবে, মারিফত দিয়ে কি লাভ হবে? খাসিয়ত পরিবর্তন না করলে আগে খাসিয়ত পরিবর্তন করতে হবে, কি বলেন ঠিক কিনা? খাসিয়ত পরিবর্তন হলে সবকিছু পরিবর্তন করা সম্ভব হবে, আর খাসিয়ত পরিবর্তন না হলে শরীয়ত তরিকত কোনটা আমার কাজে লাগবে না, ঠিক না বেটি? এবার আসুন ভাইয়ার আমার, ও আমার নবীর পাগলেরা শোনো, এই জন্য কি শরীয়তকে কেন কি করতে হবে? আল্লাহর নবী কামলাওয়ালা বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, দয়াল নবী কামলাওয়ালা বলেন, আশ-শরিয়ত ইয়াকালি, শরীয়ত হলো আমার কথা, আত-তরিকাত ইয়াফালি, তরিকত হলো আমার কাজ, আল হাকিকাত ওয়াহওয়ালি, হাকিকত হলো আমার হাল, আল মারিফাত ইসরারি, মারিফত হলো আমার গুপ্তভেদ, মারিফত হলো আমার গুপ্তভেদ, গোপন রহস্য। এই গোপনকে কি করতে পারে? এই গোপনকে কেউ উদ্ঘাটন করতে পারে না, এই গোপনকে উদ্ঘাটন করতে পারে আল্লাহর ওলিরা। মারিফত মানে কি? গোপন। মারিফত মানে কি? গোপন। এই গোপনটা কোনো কিতাবে লেখা হয় না, কোনো বইয়ে লেখা হয় না, কোনো পুস্তকে লেখা হয় না, কোনো ভার্সিটিতে, স্কুলে, কলেজে, মাদ্রাসায় পড়ানো হয় না। এটা পীরের সিনা থেকে, নবীর সিনা থেকে, হযরত মাওলা আলীর সিনায়, মাওলা আলীর সিনা থেকে বেলায়েতের যুগের সব ওলি আল্লাহদের সিনার মধ্যে চলে যায়। পীরের সিনা থেকে ভক্তের সিনায়, গুরু সিনা থেকে শিষ্যর সিনায়, পীরের থেকে মুরিদের সিনার মধ্যে অটোমেটিক পার্সেল হয়ে যায়। হ্যাঁ, এটা এজন্য কি আশ-শরিয়তি আকওয়ালি, আত-তরিকাতি আফআলি, আল হাকিকাতু আহওয়ালি, আল মারিফাতু ইসরারি, শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার হাল, মারিফত আমার গুপ্তভেদ।
এই চারটা জিনিস কি কি করবে, সাথে তোমার খাসিয়ত পরিবর্তন করার জন্য একজন ডাক্তার রয়েছে, ওই ডাক্তারের নাম হলো মুর্শিদ। ডাক্তারের নাম কি? মুর্শিদ। বলেন, আমার আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। একজন কামেল ওলি আল্লাহ মানুষের কি করতে পারে? ওলির উসিলায় মানুষের তকদিরের পরিবর্তন হয়ে যায়। নেগাহি বড়ি নিয়ে তাসির দেখি, বদলতে হাজার তকদির দেখি। বন্ধু আমার নবীর পাগলের আগো, আল্লাহর ওলির নেক দৃষ্টির কারণে, আল্লাহর ওলির নেক দুয়ার কারণে, নেক দৃষ্টির কারণে, রূহানি তাওয়াজ্জুর কারণে সাধারণ মানুষের ভাগ্য নয়, শুধু দুনিয়ার ভাগ্য নয়, আখিরাতের ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। দেখা গেছে একজন চোর, চোর কি হয়ে যায়? চোরের তকদির পাল্টে যায়, চোরের তকদির পাল্টে যায়, চোর ওলি হয়ে যায়। চোর কি হয়ে যায়? চোর ওলি হয়ে যায়, ডাকাত ওলি হয়ে যায়। এই 99টা খুন করার পর ওলি হইছে, এরকম ডাকাত তো আছে, আসেনি আসেনি আসেনি? নিজামুদ্দিন নামে একজন কি হয়েছে? 99টা খুন করার পরে ডাকাত হয়েছে। তবে এটা ওই নিজামুদ্দিন আউলিয়া না। দিল্লির জমিনে, দিল্লির শহরে যেই নিজামুদ্দিন আউলিয়ার মাজার রয়েছে, ওই নিজামুদ্দিন আর দিল্লির নিজামুদ্দিন এক নয়। আমাদের দেশে শতকরা 95 জন মানুষের ধারণা দিল্লিতে যে নিজামুদ্দিন আউলিয়া উনি মনে হয় এটা উনি 99টা খুন করে ওলি হইছে, এটা না। নিজামুদ্দিন আউলিয়া যিনি দিল্লি শহরে যার মাজার, ওই নিজামুদ্দিন আউলিয়া 99টা দূরের কথা একটা ব্যাঙ্গ হত্যা করে নি। হ্যাঁ, উনি একটা বিড়ালও মারে নাই কখনো। ওই নিজামুদ্দিন আউলিয়া আর যেই নিজামুদ্দিন কি করেছেন, 99 খুন করেছেন, ওই নিজামুদ্দিন আর নিজামুদ্দিন আউলিয়া এক নয়। নিজামুদ্দিন আউলিয়া বড়, এটা মজার ব্যাপার রে ভাই। আহা, হায় হায় হায়, আমি পর্যন্ত 10 বার গিয়েছি নিজামুদ্দিন আউলিয়ার মাজার, দরবার শরীফে, রওজা শরীফে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি, তারপরে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, বাকাবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাবির রহমতুল্লাহ আলাইহি, বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি, তারপরে গরিবি নওয়াজ, তো এটা বলে কি বলবো আর, খাজা গরিবি নওয়াজ। বহুবার আমি গিয়েছি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। আমি প্রতি 2 বছর পরে একবার যাই, এখানে 3 রাত্র থাকি। ওই নিজামুদ্দিন আউলিয়া যে কি জিনিস, হায় হায় হায়, আল্লাহু আকবার বলেন। ওই নিজামুদ্দিন আউলিয়া আর 99 খুনের নিজামুদ্দিন এক নয়। ওই নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন জানেন? ওই নিজামুদ্দিন যে খুনি, উনি হুজুরের শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির খলিফা। কার খলিফা? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এর খলিফা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পীরের নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এখানে একটা বল আছে, এখানে বল হলো আমাদের বাংলাদেশের শতকরা 80 জন মানুষ জানে যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পীর হচ্ছিল বোয়ালি কলন্দর। এটা মানুষের ধারণা না, এটা সঠিক না। তবে বোয়ালি কলন্দের দরবারে তিনি দীক্ষা নিয়েছেন, কিছুদিন ছিলেন, মুরিদ করেন নাই, মুরিদ করেন না, ওনাকে ট্রান্সফার করেছিলেন কোথায়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে। কাকি মানে কি? রুটি। কাকি মানে কি? রুটি। বখতিয়ার কাকি, বখতিয়ার কাকি। সেদিকে রুটির ঘটনাও যাব না। তো আপনার নিজামুদ্দিন আউলিয়ার পীর হলো, যে 99টা খুন করেছেন নিজামুদ্দিন, ওই নিজামুদ্দিনের পীর হলো শেখ ফরিদ। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পীর হোক কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার পীরের নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি। গরিবের নওয়াজের খলিফা হলো কে? বখতিয়ার কাকি। বখতিয়ার কাকির খলিফা শেখ ফরিদ। শেখ ফরিদের খলিফা ওই নিজামুদ্দিন। ও কি করলো জানেন? এই কথাটা আমাদের একটু শোনার দরকার আছে, কারণ আমরা দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি, আল্লাহর চাইতে বিবিকে বেশি ভালো ফেলেছি, মাওলাকে বেশি, মাওলা থেকে বন্ধু বান্ধব, বিবি, আত্মীয় স্বজন এবং টাকা পয়সা, দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি। এই জন্য আমাদের এই দুঃখ দশা যায় না আমাদের কপাল থেকে।
সবার চাইতে বেশি ভালোবাসো মাওলাকে, দেখবে দুঃখটাও তোমার সুখ শান্তি লাগবে। দুঃখের মাঝেও দুনিয়াতে তোমাকে দুঃখ দিবে, দুঃখটার মধ্যে একটা মজা পাবে। অভাব দিবে, অভাবের মধ্যে একটা মজা পাবে। আরে অভাবের ভিতরে একটা হাল আছে। বেলায়েতের আধ্যাত্মিক রুহানি তাওয়াজ্জু আসলে যেমন একটা হাল আসে, হালের লোক যারা, তরিকত লোক যারা, সুফিবাদী যারা, তারা অভাবের মধ্যে হাল পায়। কেমনে পায়? ক্রাইসিস যখন পড়ে তখন তার মাওলাকে বেশি স্মরণ করে, তখন তার মধ্যে একটা ওই বেলায়েতের নূর পার্সেল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মদিনা রে মনোয়ারা দেখে আমরা দিশাহারা, মদিনা রে মনোয়ারা দেখে আমরা দিশাহারা, দয়া করে চরণ দোহরে দে আওগা মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মদিনার গোলামি আমায় দে ও রহমান মওলা, মদিনার গোলামি আমায় দে। টাকা চাইনা, পয়সা চাইনা, সোনা চাঁদি মখতা চাইনা, টাকা চাইনা, পয়সা চাইনা, সোনা চাঁদি মখতা চাইনা, लंगा तक दे जंगड़ा लगाई देंगे आगा मुर्शिद मोरे, मदीनार गोलामी আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে ও রহমান মাওলা, মদিনার গোলামি আমায় দে। জোরে আর মারহাবা। মদিনারে গভর্নরে গৌসুল আজম মজিবন দারি, মদিনারে গভর্নরে আমার গৌসুল আজম মজিবন দারি, মোহনে রাশা পড় করে দে আগো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। আরে প্রেমের মানুষ শুইয়া আছরে আসে,
মদিনার শহরে মনোরে একদিন দেখা দিবেন কি আমার মনোরে একদিন দেখা দিবেন কি আমার নিদিরা যাইতে সময় কাটাইব নবী আপনার দরুদ পড়ে হায় হায় নিদ্রা যাইতে সময় কাটাইব নবী আপনার দরুদ পড়ে আমি দেখব বলে মনের আশা গো নবী আমি দেখব বলে মনের আশা গো নবী স্বপ্নে আপনারে নবী গো আমি একদিন দেখা দিবেন কি আমার নবী গো একদিন দেখা দিবেন কি আমার মারহাবা আশা কি মন পূরণ হইবে গো নবী এই জীবন তাকিতে হায় হায় আশা কি মোর পূরণ হইবে গো নবী এই জীবন তাকিতে আরে না হইলে গিব রসা গো নবী না হইলে গিব রসা গো নবী কবরে হাসরে নবী গো একদিন দেখা দিবেন কি আমার নবী গো একদিন দেখা দিবেন কি আমার মুর্শিদ বিনে তোমার হবে না সাধন রে মুর্শিদ বিনে মুর্শিদ রতন মূল্য আমার মুর্শিদ কে বেলায় মূল্য দাসের জীবনের জীবনের মুর্শিদ বিনে তোমার হবে না সাধন রে আমার মাওলা বিনে মুর্শিদ কত আপন তোমার কুসকবর লইলাই না একবার রে আমার মুর্শিদ কে বেলায় মূল্য আমার রহমান মাওলায় ভক্তের জীবনের জীবনের মুর্শিদ বিনে তোমার হবে না সাধন রে মুর্শিদ বিনে সময় তাকে মুর্শিদ
আমার রাসূলের পয়রবি করো রে বাবা নজরুলে কয় জিন্দা মরো বাবা নজরুলে কয় জিন্দা মরো তোমার ফুটবে গান নয়ন রে আমার মুর্শিদ বিনে তোমার হবে না সাধন রে মুর্শিদ বিনে মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা মুহাম্মদ জয়নুল্লাহ পীর সাহেব কিবলার সেই ভোর ভোর সুন্নি উলামায়ে কিরামদের আগমনে আয়োজিত মাহফিলের সম্মানিত উপস্থিতি সকলের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যিনি আজকের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। একবার জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলেন। সাথে সাথে সালাম জানাই আমার নবী পাক खुदा का प्यारा अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। हुजूर सरकार कायनात नबी पाकेर नूरानी कदम शरीफ যে কদম শরীফের নুরানি কদম শরীফের জুতা মুবারকের ধুলি মুবারক নেওয়ার জন্য আল্লাহ তাআলার আরশ আজিম পাগল। সুবহানাল্লাহ। যে সরকারে কায়নাতের থুতু মুবারক শিফা এবং নূর, যে সরকারে কায়নাতের রক্ত মুবারক শিফা এবং নূর, যে সরকারে কায়নাতের ঘাম মুবারক শিফা এবং নূর এবং বারাকাল্লাহ মুবারক ওই হুজুর সরকার কায়নাত যিনি সামনে যেমন দেখতেন পিছনও তেমন দেখতেন, সুবহানাল্লাহ। যিনির ছায়া মুবারক ছিল না, যার কি নাই ছায়া মুবারক, যার কোনো ছায়া মুবারক নাই ছিল না। এটা বডি, এটা মানুষের দেহ, মাটির তৈরি মানুষ। আমি কি মাটির তৈরি একজন? গাছের ছায়া আছে, মানুষের ছায়া আছে, সব বস্তুর ছায়া আছে। আমার সরকারে কায়নাতের নূর মুবারকের দেহ মুবারকের ছায়া নেই। গরু যদি কিছু খায়, গরুর পেট থেকে পায়খানা রাস্তা দিয়ে যেটা বের হয় এটা হয় গোবর। কি হয়? আপনারা সিলেটে কি বলেন, এখানে কি বলেন? হবিগঞ্জ, এটা হবিগঞ্জ বাহুবল না? বাহুবল, বাহুবলে কি বলেন? গোবর। ও ভাই রে, মানুষ যদি কিছু খায় এটা হয় পায়খানা, গরু যদি খায় এটা হয় গোবর, মৌমাছি যদি কিছু খায় এটা হয় মধু, আমার নবী যদি কিছু খায় ওইটা হয় নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার হুজুর সরকারে কায়নাতের প্রেম ইবাদতের গতিতে চলবে। হুজুর সরকার কায়নাতের প্রেমের জালোয়া, প্রেমের গভীরতা যার অন্তরে যত বেশি সেই কামেল, সেই ওলি, সেই আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দিয়ে ওলি হওয়া যায়। ওলি হওয়ার অনেক কৌশল, আল্লাহ পাওয়ার অনেক কৌশল। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
আল্লাহ পাওয়ার অনেক পথ, তবে আমি প্রেমকে বেছে নিয়েছি। কোনটা বেছে নিয়েছে? প্রেমকে। প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কি আর টাকায় মিলে। আমার রাসূল পাকের জুব্বা মুবারক পেয়েছেন হযরত ওয়াইসিল করুনি প্রেম দিয়ে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পানি দিয়ে গোসল পেয়েছেন আমার রাসূলের প্রেম দিয়ে। বেলাল হাবশী দেশের কালো বর্ণের বেলাল, জান্নাত যার জন্য পাগল, সেই আল্লাহ পাকের দরবারে উচ্চ মর্যাদা লাভ করেছেন প্রেম দিয়ে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, হুজুর সরকারে কায়নাত কি ইন্তেকাল করলেন। হুজুর সরকারে কায়নাত চলাফেরা করতেন, একটি যানবাহন ছিল, তবে এটা মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার নয়, এটা একটা জিপ। এটা কি, এটার নাম হলো কাসওয়া। ওইটা কি, একটা ওড়। এটা কি, ওহো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, হুজুর সরকারে কায়নাতের ভালোবাসার গভীরতা কত বেশি ছিল রে ভাই। ওই কাসওয়া নামক উটটা আমার নবীকে দেখতে পাচ্ছেন না, আমার হুজুর সরকারে কায়নাতের চেহারা মোবারক আর দেখবেন না। হুজুর সরকারে কায়নাতের নুরানি এই কদম মোবারক তার গায়ে আর লাগবে না। এই ভালোবাসার গভীরতা বেশি থাকার কারণে ওই কাসওয়া নামক উটটা একটি কূপের ভিতরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাসওয়া নামক উট আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেল, করেছেন আত্মহত্যা। কি করেছেন? আত্মহত্যা। আত্মহত্যা সম্পূর্ণরূপে হারাম। আর আত্মহত্যা কি? আত্মহত্যার ফলাফল হলো জাহান্নাম, কিন্তু এই জান্নাতি। কারণ হলো সে আত্মহত্যার পিছনে, বিরহের পিছনে, সেই ত্যাগের পিছনে কারণ ছিল হুব্বে রাসূলুল্লাহ, মুহাব্বাতুন নবী, আমার নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, একটি দাঁত, একটি নখ, একটি চোখ, শরীরের যে কোনো অঙ্গ থেকে ছোট হোক বড় হোক, একটি অঙ্গ আপনি কি করেন? ইচ্ছে করে ফেলে দেন, অঙ্গহানি করেন, কবিরা গুনাহ। আমার নবীর ভালোবাসায়, আমার সরকারে কায়নাতের ভালোবাসায় ওয়াইসিল করুনি 32টি দাঁত ফেলে দিলেন। একবার নয়, যখন ফেলে দিলেন, একটি দাঁত ফেললেন, একটি কবিরা গুনাহ, আবার ফেললেন, আরেকটি কবিরা গুনাহ, আরেকটি ফেললেন, আরেকটি কবিরা গুনাহ। 32টি দাঁত ফেলে 32টি কবিরা গুনাহ করলেন। কিছুদিন পরে আবার দাঁত উঠলো, আবার ফেলে দিলেন। না, আমি রাখবো না। আমার নবীজির কোন দাঁত মুবারক জেনে নেই, আমার নবীজির জেনে কোন দাঁত মুবারক নেই। প্রকাশ্যে সে জাহিরি ভাবে আমার রাসূলকে দেখিনি। আমার নবীজির কোন দাঁত মুবারক জানি ভেঙেছে, শহীদ হয়েছে। এজন্য আমার কি করলেন? দাঁতগুলো ভেঙে ফেলার পরে আবার উঠলেন, আবার ফেললেন, আবার উঠলো, আবার ফেললেন, আবার উঠলেন, আবার ফেললেন। 7 বার উঠেছেন দাঁত, 7 বার ভেঙে দিয়েছেন। এখন 7 7 49 বার কি করলেন? কবিরা গুনাহ করলেন। বিনিময়ে তো জাহান্নাম পাওয়ার কথা, জান্নাত পাইল কেন? আহা, 49টি কবিরা গুনাহ করলেন, 7 বার দাঁত উঠছে, 7 বার ফেলেছে। না, 32টি করে 49 হয় না তো? 32 ইন্টু 7 কত হয়? হ্যাঁ, প্রায় 200। আচ্ছা, সংখ্যার দরকার নেই। 32টি দাঁত যতবার ফেলেছেন, 32টি করে কবিরা গুনাহ করেছেন। এমনি করে তিনি 7 বার কবিরা করেছেন 32টি করে। তাহলে ওই গুনাহের কারণে উনি প্রাপ্য কবিরা গুনার ফলাফল হলো জাহান্নাম। এখন উনি জাহান্নাম না পাইয়া জান্নাত পাইল, কারণ কি? কারণটা ছিল ওই দাঁতগুলো ফেলেছেন, একটি কারণ ছিল। সেই কারণটা হলো আমার নবীজির ভালোবাসা।
বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। আল্লাহর নবী কামলেওয়ালার মুহাব্বতে সিদ্দিক আকবর সৌর পর্বতের গুহায় হিজরতে যাওয়ার পথে আমার নবী কামলেওয়ালার সঙ্গে গিয়েছিলেন। আল্লাহর নবী, আমার বিষয়টা অন্যদিকে, খুতবা কিন্তু অন্যদিকে নিয়েছি, অন্যদিকে যাব, উপস্থাপনায় রয়েছে এখন। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিনকে হত্যা করার জন্য মিটিং করা হলো। মিটিং এর আহ্বায়ক ছিল আবু জাহেল। আবু জাহেল কি মিটিং এর আহ্বান করলেন। মিটিং এর মধ্যে বিশেষ বিশেষ মক্কার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত হলেন। সিদ্ধান্ত প্রস্তাব আসলো তিনটা। আও ইয়াখরুজুক, দেশান্তর করে দাও। আও ইয়াকতুলুক, কতল করে ফেলো। লিয়ুসবিতুকা, বন্দী করে ফেলো। ওয়া ইয ইয়ামকুরুল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, আবু জাহেল যখন মিটিং এর কি করলেন, মিটিং আহ্বান করলেন, যখন পরামর্শ সভার ব্যবস্থা করলেন, এখন বলা হলো কি, প্রথম প্রস্তাব হলো কি, দেশান্তর করে দাও। এরপরে হলো কি, বন্দী করে ফেলো। এরপরে কতল করলো। শয়তান গেছে এভাবে লাঠি নিয়ে, খুব বুজুর্গ বয়স্ক সাজে, দাড়িগুলো লম্বা লম্বা, সাদা, একদম সাদা পোশাক লইয়া, লাঠি লইয়া এইভাবে গেছে যে, বাবা আমি অনেক দূর থেকে আসছি, তোমাদের প্রস্তাবগুলো উল্টো করো, তোমাদের এই প্রস্তাব আমি মানি না, তোমরা দেশান্তর করবা, আবার আসবে, তোমরা বন্দী করবে, আবার ছুটে যাবে। তাকে হত্যা করে ফেলে, মুহাম্মদকে কতল করো, হত্যা করে ফেলো। আবু এবার শয়তান, ইবলিস শয়তানের পরামর্শটা কি করলো, গ্রহণযোগ্য হলো। সিদ্ধান্ত হলো 70টি তলোয়ার নিয়ে খাপ থেকে বের করে 70 জন যুবক রাসূল পাক সরকারে কায়নাতের নুরানি ঘর মুবারক ঘেরাও করা হলো। হুজুর সরকারে কায়নাত ঘরে জিবরাইল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর মুবারক ঘেরাও করা হয়েছে, আপনাকে এখন কতল করা হবে, আপনি দরজা দিয়ে বের হয়ে যান, আপনার ঘর বন্ধ, আপনি দরজা দিয়ে বের হয়ে যান। বলার পরে হুজুর সরকারে কায়নাত এক মুষ্টি ধুলাবালি নিলেন হাতের মধ্যে, নিয়ে ওটার মধ্যে সূরা ইয়াসিন শরীফের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে ফু দিলেন। ফু দিয়ে সামনের দিকে মারলেন। এগুলো কি চতুর্দিকে ঘুরে ঘুরে গিয়ে কাফেরদের যুবকদের, কাফের যুবকদের যারা হত্যা করতে নবীজিকে কতল করতে এসেছিল, ওদের চোখের মধ্যে তীরের মতো ঢুকে গেল। সুবহানাল্লাহ কি নাই? নির্বাচনের পরে সুবহানাল্লাহর দাম বাইরে গেছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ দাম এখনো বাড়েনি। জুনের সুবহানাল্লাহর দাম এটা আল্লাহ বাড়াই দিছে, এটা বাড়তে থাকবে। এটা কোনো, এটা জুনের বাজেটে আর ডিসেম্বরের বাজেটে কমবেও না, বাড়বে না, এটা আল্লাহ একবারে বাড়াই দিছে। ঠিক কিনা বলেন? এখন কি বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মারলেন, চোখের মধ্যে কি পড়লেন তীরের মতো, ওরা চোখ এইভাবে কসলাচ্ছে, এদিকে আমার নবী বের হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের ঘরের পিছে গিয়ে আস্তে একটি ডাক দেয়, ইয়া আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক বলে কদমের মধ্যে পড়ে গেছে। চলো, এখানে অনেক কথা, এগুলো বলবো না এখন, আমার বিষয়টা অন্যদিকে নিয়েছি। আবার হুজুর গোসল আজমের কিছু কথা বলবো আজকে। এবার কি করলেন, তারা দৌড় শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ের পরে কই, ইয়া রাসূলুল্লাহ, একটি আরজি রাখবেন নবী? বলো আবু বকর। ফুট করে বসে গেলেন দয়ালের সামনে গেলেন ঘুরান দিয়ে, সামনে গিয়ে এভাবে বসে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে, আপনি এত জোরে, আপনি পেরেশানি হয়ে গেছেন, হাঁপাচ্ছেন, দৌড়াতে দৌড়াতে আপনি কষ্ট পাচ্ছেন, তাছাড়া আপনার নুরানি কদম মুবারকের চিহ্নগুলো দেখে দেখে কাফেররা ধাওয়া করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বসে গেলাম, আপনি দয়া করে আমার কাঁধে উঠে যান। সুবহানাল্লাহ। আমার নবী না করলেন না। দয়াল নবী কামলেওয়ালা সিদ্দিক আকবরের কাঁধের মধ্যে, পাগড়িটার মধ্যে, চুলের মধ্যে হাতগুলো দিয়ে আমার নবী বসে গেলেন। কি সৌভাগ্য আবু বকরের, এইভাবে রুমালটা যেমনি ঝুলে আছে, আমার নবীজির দুই কদম মুবারক সিদ্দিক আকবরের বুকের মধ্যে ঝুলে আছে। সুবহানাল্লাহ। দুটি আঙ্গুল খাড়া করে দিলেন, নবী ধরলেন, দৌড়াচ্ছেন।
অনেকক্ষণ দৌড়ানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আমার কাঁধে? কেন বললা? তুমি কাঁধে নিলে, আমি তোমার কাঁধে, তুমি তোমার কাঁধে আমি, এরপর তুমি কেন জিজ্ঞেস করো আমি কি তোমার কাঁধে? আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার কাঁধের মধ্যে বসছেন গো নবীজি, খোদা কি কসম আমি একটি সরিষার মতো ওজন পাচ্ছি না। আমার নবী ডাক দিয়ে আবু বকর, নূরের কোনো ওজন থাকে না, নূরের কোনো, তোমার বডি আমার বডির একই যদি একরকম হতো, আমার বডি তোমার বডি আর আমার নবী কামলিওয়ালার দেহ মুবারকের মর্যাদা যদি এক হতো, তারপরে আমার নবী কামলিওয়ালার সাজা মুবারক থাকতো। বাজার রে আমার সরকারে কায়নাতের ছায়া মুবারক ছিল না। যিনি যেই কথার দ্বারা আমি ওইদিকে গিয়েছি, সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন, অলরেডি শুধু তাই নয়, উনি কাছে যেমন দেখেন দূরে তেমন দেখেন তদ্রূপ। অতএব কারণে মদিনার জমিন থেকে উনি কাছে যেমন দেখেন দূরেও তেমন দেখেন, ইন্তেকালের আগেও যেমন দেখতেন পরেও তেমন দেখেন। অতএব আজকে মদিনার জমিন থেকে গো তেলিকান্দি দরবার শরীফের প্রত্যেকটি মেহমানদেরকে, প্রত্যেকটি আশিকানদেরকে, প্রত্যেকটি মানুষকে আমার নবী কামলিওয়ালা মদিনার জমিন থেকে দেখতেছি। আমার নবীর পাগলের আওয়াজ, ওই নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন, আমার নবী প্যারা কামলিওয়ালা নবীর উম্মতের আজকে বসেছি আমরা এমন এক জামানায় এসেছি যে জামানাটার নাম হলো আখিরি জামানা। আখিরি জামানা, শেষ জামানা, সামনে হলো কিয়ামত। সামনে কি? আমার নবী আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত এসেছেন, আর কোন নবী আসবে না। আমার নবী কামলিওয়ালা বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলে শেষ নবী, নবীও বলে শেষ নবী, আর নবী নাই। এখন নবী নাই গো, কিয়ামত পর্যন্ত আমাদেরকে আমাদের মাথার উপরে কে হাত বুলাবে? নবী আছে তবে কি জাহেরি নাই, কিন্তু জাহের ভাবে প্রকাশ্য ভাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বর্তমানে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, দুনিয়াবি এই জিন্দেগিকে সুন্দর পরিচালনা করার জন্য আমাদের দায়িত্ব এখন কে পালন করবেন? যারা পালন করবেন তারা হলো দুইটা টিম, দুই ভাবে তারা আমাদেরকে দেখাশোনা করবেন। একটা টিমের নাম হলো আলেম, আর একটা টিমের নাম হলো আল্লাহর ওলি। আলেমরা করবে ইমানের চিকিৎসা, আলেমরা করবে কিসের চিকিৎসা? ইমানের চিকিৎসা। আর ওলিরা করবেন রূহের চিকিৎসা, ডাক্তাররা করবেন দেহের চিকিৎসা। ডাক্তার মোহাম্মদ মাসুক মিয়া আলমেজ ভান্ডার, ডাক্তারের কাজ হলো আপনার শরীরে যদি কোনো রোগ হয়, কোনো বেমার হয়, কোনো অসুখ হয়, আপনি ওনার কাছে যাবেন, উনি ট্রিটমেন্ট দেবেন। এমবিবিএস ডক্টরের কাছে যখন যাবেন, উনি প্রেসক্রিপশন লিখে দিবেন, ওষুধ খাবেন, ভালো হয়ে যাবেন। ওনার কাজ হলো আপনার দেহের চিকিৎসা করা। আর আলেমদের কাজ হলো আপনার ইমানের চিকিৎসা করা। যখন ইমানের মধ্যে কোনো জটিলতা দেখা দিবে, তখন আপনি কি করবেন? সুন্নি আলেমের কাছে যাবেন, আপনার ইমান ক্লিয়ার হয়ে যাবে। আর যখন কালবের মধ্যে, রুহের মধ্যে আপনার কোন জটিলতা দেখা দেবে, কলব জিন্দা হয় না, কলবটা ঠান্ডা হয়ে আছে, কলবের মধ্যে পরিষ্কার হয় না, কলবের মধ্যে জং ধরে আছে, মরিচা ধরে আছে, কলবটা কি হয়ে গেছে? গুনাহ করতে করতে পাপে ভরা ওই কলব আপনার অন্ধকার হয়ে গেছে। ওই কলবের ভিতরে কি নাই? কলবের ভিতরে কোনো তাওয়াজ্জু নাই, কোনো পাওয়ার নাই, কোনো কি নাই, তাপ নাই, শক্তি নাই, কোনো কিছুই নাই, জিকির জারি হয় না। আপনার কি অন্তরাত্মাকে, আপনার নফসকে আপনি
শেষ করে দিয়েছেন লোভের দ্বারা, হিংসার দ্বারা, ঘৃণার দ্বারা, অহংকারের দ্বারা, মিথ্যা কথার দ্বারা, দুশ্চরিত্রের দ্বারা বিভিন্ন ভাবে আপনার নফসকে যখন আপনি কি করেছেন, কলুষিত করে দিয়েছেন, আপনার কলবের অবস্থা এবং নফসের অবস্থা পরিবর্তন না করলে আপনি আল্লাহর দরবারে হাসরের ময়দানে মুখ দেখাতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা। আমার বন্ধু, ও নবীর পাগলেরা গো, ও আমার কি নবীর উম্মতেরা শোনো, আমার আল্লাহ কয় তুমি ততক্ষণ পর্যন্ত সফল কাম হবে না যতক্ষণ তোমার এই জায়গাটা পরিষ্কার না করো, কলব পরিষ্কার না করো, অন্তর পরিষ্কার না করো, আত্মাকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত সফল হবে না। ঠিক না বেঠি? আমার আব্বাজান তাই বলেছেন, পবিত্র করো আগে মন, মন রে পবিত্র করো আগে মন। আমার আব্বাজানের প্রতিটি কালাম ছিল কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফের মতনকে ব্যাখ্যা করে করে আমার আব্বাজান কালামগুলো লিখতেন। নিজে লিখেছেন, নিজে গেয়েছেন, নিজে সুর দিয়েছেন, সবকিছু আমার আব্বাজান নিজে করেছেন। হ্যাঁ, চিনছেন তো? আমি আপনাদের এলাকায় আমার আব্বাজানের সাথেই প্রথম আসছিলাম, আজ থেকে 30 বছর আগে। পানিউমদা, ডুবাউই, দিনারপুর দাখিল মাদ্রাসা, তারও আগে দিনারপুরও আরো আগে প্রথম আসছিলাম পানিউমদাতে আমার আব্বাজানের সঙ্গে। তখন আমি স্টুডেন্ট, লেখাপড়া করি, তখন আমি ছাত্র, লেখাপড়া করি। এই পানিউমদাতে সর্বপ্রথম আমি আমার আব্বাজানের সাথে আলোচনা করেছি, আজ থেকে প্রায় 30 বছর আগে আব্বাজানের সাথে আসছিলাম, দাওয়াত সারি আসছিলাম। তারপরে এই এলাকাতে, এই অঞ্চলে অনেক জায়গায় আমার আব্বাজান আসছেন। এখনো আমার আব্বাজান আছেন আপনাদের পকেটে। কোথায় পকেটে? মানে ওই যে এটা মোবাইল নাই, মোবাইলে গান নাই, মোবাইলে কালাম নাই আমার আব্বাজানের। আমার আব্বাজান বলেছেন কি বলেছেন? পবিত্র করো আগে মন, ওরে বিশুদ্ধ না হইলে রামান হবে না সাধন ভজন। পবিত্র করো আগে মন, মন রে পবিত্র করো আগে মন। আমার নবীর পাগলের নবীর পাগলের আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন দামি একটা জিনিস, একটা মেশিন তোমার অন্তরে, তোমার ভিতরে দিয়েছেন। এটার নাম হলো আত্মা। আত্মা মানে নফস। নফস, এই নফসকে কি করবে? তুমি পরিষ্কার করে না গেলে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না। নফস এক প্রকার কি? নফসে লাওয়ামা, নফসে মুলহিকমা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। বন্ধুরে ও পাগলে রাখো, এই নফস হলো তোমার বডির আসল জিনিস। ওইটাকে ক্লিয়ার করে যদি মাওলার দরবারে হাসরের ময়দানে দাঁড়াইতে পারো, তোমাকে আটকানোর মতো কেউ নেই। আগে তোমার নফসকে ক্লিয়ার করতে হবে। আত্মাটা একটা নফস, এই জিহ্বাটা একটা নফস, এই চোখগুলো একটা নফস, এই তোমার কি মনটাও একটা নফস। বন্ধুরা আমার, অনুযোগ কোন কিছু খাইতে মনে চাইলে এটা কি জিহ্বার মধ্যে অনুভূতি হয়। কোনো কিছু দেখার পরে, চোখ দিয়ে দেখার পরে কোন জিনিসের প্রতি কি খাওয়ার আকর্ষণ জাগে, আর জিহ্বার মধ্যে তখন অনুভূতি হয়, পেট ভরে। বন্ধুরা আমার, এমনি করে এটা কি আত্মার মধ্যে, কোন আত্মাটা তোমাকে খুঁজলো? আত্মার মধ্যে 5টি ভাগ রয়েছে। কোন ভাগ তোমাকে জাগ্রত করলো? কোন ভাগ দিয়ে তুমি জাগ্রত হলাম? বন্ধুরা আমার, রহমানুন, হাইওয়ানুন, ইনসানুন, মালাকুন, ইবলিসুন, এই 5টা গুণ হলো আত্মার। আত্মার মধ্যে যখন তুমি কি করলা, আত্মাকে যখন তুমি পরিশুদ্ধ করতে হবে, তাহলে দেখা যাবে তোমার কি আত্মার চিকিৎসার প্রয়োজন। আত্মার চিকিৎসার প্রয়োজন আমাদেরকে যেতে হবে কামেল মুর্শিদের দরবারে। ঠিক না বেঠি? আত্মার চিকিৎসার জন্য আমাদেরকে যেতে হবে হক্কানি, রব্বানি আল্লাহর ওলির দরবারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক পায় আল্লাহর অনুগত হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অনুগত হন। এরপরে বলে ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর মিনকুম, মিনকুম তোমাদের মধ্য থেকে,
উলিল আমর, আমর মানে যারা আদেশ দান করবে, কি করবে? আদেশ দান করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে যারা, তারা হলো উলিল আমর। এই উলিল আমরের যোগ্যতা কতটুকু, উলিল আমর কাকে বলে, এগুলা বুঝতে হলে বড় বড় ওলামাই কেরাম যেখানে বেশি বেশি সম্মেলনের মধ্যে, যে সমস্ত সম্মেলনে ওলামাই কেরাম বেশি থাকে, ওইখানে করে মজা পাওয়া যায়। কিন্তু আপনারা আজকে যে পরিস্থিতি বসেছি, এই পরিবেশে ওয়াকিয়ার আলোচনা চলবে, না হয় আপনারা মজা পাবেন না। ওয়াকিয়াতে যেতে হবে, একটা ভালো কোন একটা ওয়াকিয়া নিয়ে আমি আলোচনা করবো। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমি কি বলতে চাচ্ছি, আমার আলেম বাবারা কিন্তু বুঝে ফেলেছেন। হ্যাঁ, এখানে এই পরিস্থিতিটাকে সেই ইলমি আলোচনা এখানে চলবে না। তারপরে বলছি ওলিল আমর মানে আদেশ দান করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ঠিক আছে, এখন আদেশ দিবে, কি আদেশ দিবে? অসৎ কাজে সৎ কাজের আদেশ দিবে। এই কাজগুলো কেমন, কি কি বিষয়ের উপর আদেশ দিবে, এগুলো জানতে হবে। ঠিক কিনা বলুন? আপনার কি জিন্দা না মরা? আপনারা কি জিন্দা না মরা? জোরে দেখি কেমন, কতটুকু জিন্দা, অর্ধেক জিন্দা না পুরা জিন্দা? জোরে বলুন আল্লাহু আকবার। আমি বেশি দূর থেকে আসছি, তাই আমাকে পছন্দ হয়নি নাকি? হ্যাঁ, না, ইয়েস, নট, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন কিছু বলবে তো। ওনারা খালি আমার দিকে তাকায় হাসে, দেখুন না, ওনারা হাসে কেন? কি হয়েছে আপনাদের? হাসে এতে বোঝা যায় আমি আসছি আর খুশি হয়েছি নাকি? তো খুশি হয়েছে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন, ওইটা বলেন না কেন? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর যেমন আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। বলুন মদিনা, মদিনার প্রেমেতে আমি পাগল দিওয়ানা। মদিনা, মদিনা আমার প্রাণের, হায় মদিনা, আমার প্রাণের মদিনা। মদিনায় আছেন আমার কামিলি ওয়ালা, আরশের চাইতে যা মর্তবা ওয়ালা। মদিনা ওই ঈমানদারের আসল ঠিকানা। মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা, মিয়া মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। সাধক পুরীর এই প্রার্থনা দেখিতে একবার সোনার মদিনা। সাধক পুরীর এই প্রার্থনা দেখিতে একবার সোনার মদিনা। দয়া করে ওগো আল্লাহ পুরাও বাসনা। মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা, আমার প্রাণের মদিনা। মদিনার প্রেমেতে আমি পাগল দিওয়ানা। মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। মদিনা, মদিনা আমার। জোরে বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার নবীর পাগলে রাগ, আমার আল্লাহ কয় ওলিল আমরি মিনকুম। ওলিল আমর কাকে বলে আমরা চিনবো আজকে। ওলিল আমরে কি কি বিষয় আমাদেরকে উপদেশ দিবে? এক নম্বরে শরীয়ত, দুই নম্বরে তরিকত, তিন নম্বরে হাকিকত, চার নম্বরে মারিফত, পাঁচ নম্বরে আপনার আমার খাসিয়ত। পাঁচ নম্বরে কি? শরীয়ত দিয়ে কি লাভ হবে, তরিকত দিয়ে কি লাভ হবে, হাকিকত দিয়ে কি লাভ হবে, মারিফত দিয়ে কি লাভ হবে? খাসিয়ত পরিবর্তন না করলে, আগে খাসিয়ত পরিবর্তন করতে হবে। কি বলেন, ঠিক কিনা? খাসিয়ত পরিবর্তন হলে সবকিছু পরিবর্তন করা সম্ভব হবে, আর খাসিয়ত পরিবর্তন না হলে শরীয়ত তরিকত কোনটা আমার কাজে লাগবে না। ঠিক না বেটি? এবার আসুন ভাইয়ের আমার, ও আমার নবীর পাগলেরা শোনো, এই জন্য কি শরীয়তকে কেন কি করতে হবে? আল্লাহর নবী কামলাওয়ালা বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, দয়াল নবী কামলাওয়ালা বলেন, আশ-শরিয়ত ইয়াকালি, শরীয়ত হলো আমার কথা, আত-তরিকাত ইয়াফালি, তরিকত হলো আমার কাজ, আল হাকিকাত ওয়াহওয়ালি, হাকিকত হলো আমার হাল, আল মারিফাত ইসরারি, মারিফত হলো আমার গুপ্তভেদ, মারিফত হলো আমার গুপ্তভেদ, গোপন রহস্য। এই গোপনকে কি করতে পারে? এই গোপনকে কেউ উদ্ঘাটন করতে পারে না। এই গোপনকে উদ্ঘাটন করতে পারে আল্লাহর ওলিরা। মারিফত মানে কি? গোপন। মারিফত মানে কি? গোপন। এই গোপনটাকে
গোপনটা কোনো কিতাবে লেখা হয় না, কোনো বইয়ে লেখা হয় না, কোনো পুস্তকে লেখা হয় না, কোনো ভার্সিটিতে, স্কুলে, কলেজে, মাদ্রাসায় পড়ানো হয় না। এটা পীরের সিনা থেকে, নবীর সিনা থেকে, হযরত মাওলা আলীর সিনায়, মাওলা আলীর সিনা থেকে বেলায়েতের যুগের সব ওলি আল্লাহদের সিনার মধ্যে চলে যায়। পীরের সিনা থেকে ভক্তের সিনায়, গুরু সিনা থেকে শিষ্যর সিনায়, পীরের থেকে মুরিদের সিনার মধ্যে অটোমেটিক পার্সেল হয়ে যায়। হ্যাঁ, এটা এজন্য কি আশরিয়তি আকওয়ালি আত-তরিকতি আফআলি আল হাকিকাতু আহওয়ালি আল মারিফাতু ইসরারি, শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার হাল, মারিফত আমার গুপ্ত ভেদ। এই চারটা জিনিস কি করবে, সাথে তোমার খাসিয়ত পরিবর্তন করার জন্য একজন ডাক্তার রয়েছে, ওই ডাক্তারের নাম হলো মুর্শিদ। ডাক্তারের নাম কি? মুর্শিদ। বলেন, আমার আমার মোহন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মোহন মজাইয়া, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। একজন কামেল ওলি আল্লাহ মানুষের কি করতে পারে? ওলির উসিলায় মানুষের তকদিরের পরিবর্তন হয়ে যায়। নেগাহি বলি মে ये तासिर দেখি, বদলতে হাজার তকদির দেখি। বন্ধু, আমার নবীর পাগলের আগো, আল্লাহর ওলির নেক দৃষ্টির কারণে, আল্লাহর ওলির নেক দুয়ার কারণে, নেক দৃষ্টির কারণে, রূহানি তামাজ্জুর কারণে সাধারণ মানুষের ভাগ্য নয়, শুধু দুনিয়ার ভাগ্য নয়, আখিরাতের ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। দেখা গেছে একজন চোর, চোর কি হয়ে যায়? চোরের তকদির পাল্টে যায়, চোরের তকদির পাল্টে যায়, চোর ওলি হয়ে যায়। চোর কি হয়ে যায়? চোর ওলি হয়ে যায়, ডাকাত ওলি হয়ে যায়। এই ৯৯টা খুন করার পর ওলি হইছে, এরকম ডাকাত তো আছে, আসেনি আসেনি আসেনি? নিজামুদ্দিন নামে একজন কি হয়েছে? ৯৯টা খুন করার পরে ডাকাত হয়েছে। তবে এটা ওই নিজামুদ্দিন আউলিয়া না। দিল্লির জমিনে, দিল্লির শহরে যেই নিজামুদ্দিন আউলিয়ার মাজার রয়েছে, ওই নিজামুদ্দিন আর দিল্লির নিজামুদ্দিন এক নয়। আমাদের দেশে শতকরা ৯৫ জন মানুষের ধারণা দিল্লিতে যে নিজামুদ্দিন আউলিয়া উনি মনে হয় এটা উনি ৯৯টা খুন করে ওলি হইছে। এটা না, নিজামুদ্দিন আউলিয়া যিনি দিল্লি শহরে যার মাজার, ওই নিজামুদ্দিন আউলিয়া ৯৯টা দূরের কথা একটা ব্যাঙ্গ হত্যা করেনি। হ্যাঁ, উনি একটা বিড়ালও মারে নাই কখনো। ওই নিজামুদ্দিন আউলিয়া আর যেই নিজামুদ্দিন কি করেছেন, ৯৯ খুন করেছেন, ওই নিজামুদ্দিন আর নিজামুদ্দিন আউলিয়া এক নয়। নিজামুদ্দিন আউলিয়া বড়, এটা মজার ব্যাপার রে ভাই। আহা, হায় হায় হায়, আমি পর্যন্ত 10 বার গিয়েছি নিজামুদ্দিন আউলিয়ার মাজার, দরবার শরীফে, রওজা শরীফে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি, তারপরে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, বাকাবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাবির রহমতুল্লাহ আলাইহি, বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি, তারপরে গরিবি নওয়াজ, তো এটা বলে কি বলবো আর, খাজা গরিবি নওয়াজ। বহুবার আমি গিয়েছি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। আমি প্রতি 2 বছর পরে একবার যাই, এখানে 3 রাত্র থাকি। ওই নিজামুদ্দিন আউলিয়া যে কি জিনিস, হায় হায় হায়, আল্লাহু আকবার বলেন। ওই নিজামুদ্দিন আউলিয়া আর 99 খুনের নিজামুদ্দিন এক নয়। ওই নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন জানেন? ওই নিজামুদ্দিন যে খুনি, উনি হুজুর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির খলিফা। কার খলিফা? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এর খলিফা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পীরের নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এখানে একটা ভুল আছে। এখানে ভুল হলো, আমাদের বাংলাদেশের শতকরা 80 জন মানুষ জানে যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পীর হচ্ছিল বোয়ালি কলন্দর। এটা মানুষের ধারণা না, এটা সঠিক না। তবে বোয়ালি কলন্দের দরবারে তিনি দীক্ষা নিয়েছেন, কিছুদিন ছিলেন, মুরিদ করেন নাই, মুরিদ করেন না, ওনাকে ট্রান্সফার করেছিলেন কোথায়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে। কাকি মানে কি? রুটি। কাকি মানে কি? রুটি। বখতিয়ার কাকি,
বখতিয়ার কাকি, সেদিকে রুটির ঘটনাও যাব না। তো আপনার নিজামুদ্দিন আউলিয়ার পীর হলো, ওই যে 99টা খুন করেছেন নিজামুদ্দিন, ওই নিজামুদ্দিনের পীর হলো শেখ ফরিদ। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পীর হোক পীরকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার পীরের নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি। গরিবের আমাদের খলিফা হলো কে? বখতিয়ার কাকি। বখতিয়ার কাকির খলিফা শেখ ফরিদ। শেখ ফরিদের খলিফা ওই নিজামুদ্দিন। ও কি করলো জানেন? এই কথাটা আমাদের একটু শোনার দরকার আছে। কারণ আমরা দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি, আল্লাহর চাইতে বিবিকে বেশি ভালো ফেলেছি, মাওলাকে বেশি, মাওলা থেকে বন্ধু বান্ধব, বিবি, আত্মীয় স্বজন এবং টাকা পয়সা, দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি। এই জন্য আমাদের এই দুঃখ দশা যায় না আমাদের কপাল থেকে। সবার চাইতে বেশি ভালোবাসো মাওলাকে, দেখবে দুঃখটাও তোমার সুখ শান্তি লাগবে। দুঃখের মাঝেও দুনিয়াতে তোমাকে দুঃখ দিবে, দুঃখটার মধ্যে একটা মজা পাবে। অভাব দিবে, অভাবের মধ্যে একটা মজা পাবে। আরে অভাবের ভিতরে একটা হাল আছে। বেলায়েতের আধ্যাত্মিক রুহানি তাওয়াজ্জু আসলে যেমন একটা হাল আসে, হালের লোক যারা, তরিকত লোক যারা, সুফিবাদী যারা, তারা অভাবের মধ্যে হাল পায়। কেমনে পায়? ক্রাইসিস যখন পড়ে তখন তার মাওলাকে বেশি স্মরণ করে, তখন তার মধ্যে একটা ওই বেলায়েতের নূর পার্সেল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা। হায়রে মাওলানা, মাওলানা, মাওলানা রে হে, নূরের পুতুলা বাবা মাওলানা। এই ভুবনে দিতে নাই যার তুলনা, হায়রে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। হায়রে মাওলানা, 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 নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। নিজে বাচ্চা নিজে কাজে, নিজের লোকাই নিজে মাঝে, নিজের ভাবে নিজে রাজি মাওলানা। আরে নিজের ভাবে না, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে হে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। এই ভুবনে দিতে নজর তুলনা, আরে এই ভুবনে দিতে নজর তুলনা, হ্যাঁ নূরের পুতুলা বাবা মাওলানা। রে মাওলানা, 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 নূরের পুতুলা বাবা মাওলানা। গুরিয়া অনন্ত রাজ্য, ওরে করিতেছ খেলার কার্য, আমার ভাগ্যে সেবার কার্য হইল না। আরে আমার ভাগ্যে না, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। রে মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। আরে এই ভুবনে দিতে নজর তুলনা, আরে এই ভুবনে দিতে নজর তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা। আরে মাওলানা, মাওলানা, মাওলানা হে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। মারহাবা বলেন। দেখুন বাবা, দেখেন হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি 14 বছর ছিলেন ওনার পীরের দরবারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। কত বছর? 14 বছর গোলামি করলেন, রিয়াজত করলেন। মুরিদ হওয়ার আগে পরে রিয়াজত করেন নাই, মুরিদ হওয়ার আগে করেছেন। মুরিদ হওয়ার আগে 14 বছর রিয়াজত করে যাওয়ার যেদিন বাড়িতে চলে যাবেন ওই দিন মুরিদ হয়েছে। মুরিদ হইয়া ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের কি বাড়ির দিকে রওনা করেন। 14 বছর গোলামি করে, 14 বছর গোলামি করে যখন রওনা দিলেন, যাইতে যাইতে পায়ে হাঁটার যুগ, গাড়ি নেই, গাড়ি ঘোড়া কিছুই নেই, পায়ে হাঁটার যুগ। পায়ে হেঁটে বাড়ির মধ্যে রওনা দিলেন। এমন সময় রাস্তার মধ্যে তিনি কে ডাকাতে আক্রমণ করলেন। কে?
একজন ডাকাত ওনাকে ধরলেন, ধরে ওনাকে ভালো করে সার্চ করা শুরু করলেন, তোমার কাছে কি আছে দাও। উনি বললেন, আমার দেহের ভিতরে আছে একটি প্রাণ, প্রাণের ভিতরে আছে আমার মুর্শিদে বাবাজান। আমার দেহের ভিতরে আছে প্রাণ, ওই প্রাণের ভিতরে একজনের ভালোবাসা আছে, তার নাম আমার মুর্শিদ কেবলা জান। আমার কাছে আর কিছু নাই। কই কি আছে? কয় প্রাণ আছে। আর কি আছে? কয় আর কিছু নাই। আর কি আছে? আমার কাছে কিছু নাই। আমি আমাকে ভালো করে সার্চ করলো, বলার পরে ভালো করে তল্লাশি করে দেখে আসলে ওনার কাছে কিছুই নাই। তিনি বললেন, ডাকাত বলেন, ও পথচারী, তোমাকে যদি এখন ছেড়ে দেই আমার ব্যবসার ক্ষতি হবে, আমার ব্যবসার মধ্যে কি লস হবে? কারণ কি? তুমি সামনে গিয়ে বলে দিবে, অন্যদেরকে বলবে রাস্তায় ডাকাত আছে, তোমরা যেও না, হয়তো আমার ব্যবসার মধ্যে কি হবে? লস হবে, আমার ব্যবসার ক্ষতি হবে। এই জন্য তুমি কি করবে না, তোমাকে ছাড়বো না, তোমাকে আমি আটকে রাখবো বলে হাত বাঁধলেন। হাত বেঁধে পা বেঁধে ওনাকে গাছের সঙ্গে বেঁধে রাখলেন। উনি বসে বসে আছেন, কোনো মানুষ নাই, কেউ নাই, শুধু শেখ ফরিদ আর উনি, মাত্র দুইজন লোক। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি একা একা দুইজন বসে আছে, একজনের হাত পা বাঁধা, আরেকজনের খোলা। উনি কথার প্রসঙ্গে একবার জিজ্ঞেস করে, ও ডাকাত, তোমাকে একটি কথা জিজ্ঞেস করি, তুমি কি করে জীবিকা নির্বাহ করো? জীবিকা কি করো? তোমার রিজিকের ব্যবস্থা কি ইনকাম দিয়ে করো? কয় ডাকাতি দিয়ে। এটা তোমার কাজ? হ্যাঁ। কি করো? আমি এই দেশের কুখ্যাত বড় নাম করা ডাকাত, আমি আমার হাত দ্বারা পর্যন্ত আমি 99টা মানুষ খুন করেছি। কয়টা মানুষ? আমি 99টা মানুষ খুন করেছি। আমি ডাকাতি করি, আমি চুরি করি, আমি খুন করি, এটা আমার কাজ। উনি হাসে ফেললেন। কয়, তুমি হাসো কেন? বলল, ডাকাত, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি যে ডাকাতি করো এগুলো কাদেরকে খাওয়াও? এগুলো খায় কে? আমার ছেলে খায়, আমার মেয়ে খায়, আমার বিবি খায়, আমার মা খায়, আমার পরিবারের আমার বিবি খায়। তোমাকে একটি কথা বলি, তুমি কি রাখবে? কয়ে, হ্যাঁ। তুমি আমাকে গাছের সঙ্গে বেঁধে যাও, এই বান করো না, আমি কোনো চালাকি বা কৌশল অবলম্বন করব না। তোমাকে একটি কথা জিজ্ঞেস করি, ওই কি বলো? তুমি যে এত কষ্ট করে রাত আর দিন ডাকাতি করো, দিনে আর রাতে ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে টাকাগুলো নিয়ে তাদেরকে খাওয়াচ্ছ, আজকে তাদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করে আসো। আমি যাব না, আমাকে তুমি বেঁধে রাখো, আমি যাব না। তুমি তোমার বিবির কাছে যাও, ছেলে মেয়ের কাছে যাও, মার কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো একজন একজন করে, আমি তোমাদেরকে ডাকাতি করে এনে খাওয়াই, এর বিনিময়ে তোমাদের কাছে জানতে চাই আমার পাপ, আমি যে কি করি, আমি যে ডাকাতি করি, এটা তো পাপের কাজ, আমার পাপের ভাগগুলো তোমরা নিবে কিনা? আমার পাপের ভাগ তোমরা নিবে কিনা জিজ্ঞেস করবা। কয়, তুমি বুঝি পালানের বুদ্ধি করছো? উনি বলে, আল্লাহকে, আকাশকে, জমিনকে সাক্ষী রেখে বলছি, আমি একজন আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমাকে চালাকি করার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। আমি একজন মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। প্রকৃত খাঁটি মুসলমান কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না। খাঁটি মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। আর বেজাইল্লা মুসলমান তিনজন প্রার্থী থেকে 3000 করে টাকা লইয়া ভোট দেয়। একজন টাকা লইব 3 প্রার্থী, ভোটটা আপনার দিব 1000 দেন, লয় আরেকটা আপনার দিব 1000 দেন, আরেকটা আপনার দিব 1000 দেন, ভোট দেয় একজন রে। এই বেটা, তোমার দাম কি এত? তোমার ইমানের দাম কি এত কম? তুমি কি এত সস্তা? একটা ভোট কি 1000 টাকার মূল্য? এই তুমি কি পারবে তোমার পরিবারের, তুমি কি পারবে 1000 টাকার বিনিময়ে তোমার বিবিকে কারোর সাথে এই চলাফেরা করতে দিবে? এর চেয়ে দামি জিনিস হলো তোমার ইমান, এর চেয়ে দামি জিনিস হলো তোমার বউ। তুমি কেমন মুসলমান? তোমার নীতি, তোমার চরিত্র, তোমার আদর্শ, তোমার ইনসাফ, তোমার আকল,
তোমার ব্যক্তিত্বকে তুমি 1000 টাকার কাছে বিলীন করে দিলা, যেটা 7 আসমান 7 জমিনের সাথে তুলনা হয় না। তুমি এত নিকৃষ্ট মুসলমান, লজ্জা হয় মুসলমান শব্দটি বলতে। তার চেয়ে ভালো ছিল তোমার বিবিকে ভাড়া দিলে না কেন? 1000 টাকার কাছে তোমার নীতি বিক্রি করো না কেন? কি ধরনের মুসলমান তোমরা? মুসলমান দাবি করো, কিসের মুসলমান তোমরা? আমরা কিসের মুসলমান? 500 টাকার কাছে 1000 টাকার কাছে আমরা আমাদের নীতিকে বিক্রি করে দিই। কে ভালো কে খারাপ সেটা না করে ইমানের চিন্তা করলাম না, ইনসাফের চিন্তা করলাম না, আদলের চিন্তা করলাম না, ন্যায় বিচারের চিন্তা করলাম না। 1000 টাকার কাছে 500 টাকার কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিলেন। কি করলেন আপনারা? কেমন মুসলমান? লজ্জা হয়। যারা এই কাজ করেছেন আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ কোনদিন জীবন থাকতে টাকার বিনিময়ে ভোট দেব না। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব, টাকার বিনিময়ে দেব না। ঠিক কিনা? ঠিক বলেন, আর বলেন ঠিক কিনা? ভোটের বিনিময়ে টাকা কিসে? কেন টাকা হয়? ভোট তো বিক্রির জিনিস নয়, ভোট তো ভাড়া দেওয়ার জিনিস নয়। ভোট ভাড়া দিতে পারলে তোর বিবিরে ভাড়া দে, বেয়াদব অসভ্য কোথাকার। আমরা কেমন ধরনের মুসলমান? লজ্জা হয়, আবার ঘৃণা হয় আমাদের প্রতি। আমরা কেমন মুসলমান? মুসলমান হয় আমাদের নীতি, আদর্শ, ইনসাফ, ব্যক্তিত্বকে আমরা বিক্রি করে দিই। এমন মুসলমান হওয়া থেকে বেদিন হয়ে যাওয়া ভালো। রাগ করছেন আপনারা আমার সাথে? আমি কোন প্রার্থীর বিরুদ্ধে বলিনি, আমি কোন দলের বিরুদ্ধে বলিনি, আমি বলছি আমার নীতির বিরুদ্ধে, আমি বলছি আমার আদর্শের বিরুদ্ধে, আমি বলছি আমার ইমানের বিরুদ্ধে। কেমন ইমানদার তুই? হক আর বাতিলের বিচার করলে না। ভোটের মধ্যে ইমান রয়েছে, কি রয়েছে? একজন দুষ্ট লোককে সমর্থন করা আর দুষ্ট লোকের জীবনের সমস্ত পাপে অংশীদার হওয়া একই কথা। সুদ যেমন পাপ, সাক্ষী হও পাপ, লিখে দিলেন তাও পাপ, সুপারিশ করলেন তাও পাপ। তদ্রূপ অন্যায়কে সমর্থন করার অন্যায় করা একই কাজ। ইমানদার যদি জ্ঞান থাকে বুঝে নিও, তোমার জীবনে তওবা করো আজকের মাহফিল থেকে। আল্লাহ কোনদিন আমি টাকার বিনিময়ে ভোট দেব না, তবে ভোট দেব আমার যাকে ভালো লাগে তাকে, তবে টাকার বিনিময়ে না। এই লোক যে ছাড়তে না পারে, আমি বলবো সে কখনো প্রকৃত ইমানদার মুসলমান হতে পারে, কখনো ইমানদার মুসলমান হতে পারে না। কারণ হলো লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি মরো নাই, তোমার আত্মাকে মেরেছো। তুমি মরো নাই, তোমার ঈমানকে মেরেছো। তুমি মরো নাই, তোমার ইনসাফকে মেরেছো। মুসলমান লজ্জা হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি। আমার বিবিকে খাওয়াই, বলে তোমার বিবিকে ডাকাতি করে, কয় আমার বিবির মতো রাজরানী দুনিয়ার বুকে কেউ নাই। কেন? আমার বিবির যত স্বর্ণ আছে এত স্বর্ণ আমাদের এলাকায় কারণে। কেমনে আনছো ডাকাতি করে? আমার বিবি সবচেয়ে ভালো খায়, আমার ছেলে মেয়েরা স্বাচ্ছন্দ্যে চলে, ওরা কই ভোগ বিলাস বেশি করতে পারে ডাকাতি করার কারণে। ওদেরকে খাও না, নিজের জন্য কারে, নিজের জন্য কিছু করি না। যা ইনকাম করি সবগুলা ছেলেকে খাওয়াই, মেয়েকে খাওয়াই, মাকে খাওয়াই, বিবিকে খাওয়াই। ওদের জন্য জীবন শেষ করতেছি, রুজি করি আমি আর মজা করে ওরা। ডিম ফারে, হাসে, মজা মারে, বাগদাসে, বুঝছেননি? আমাই করি আমি, কষ্ট করি আমি, কুয়াশার ভিতরে ডাকাতি করি আমি, শীতের ভিতরে ডাকাতি করি আমি, মজা মারে আমার পরিবার। তুমি একটু যাও, আমি যাব না, ওয়াদা করলাম, আমি যাব না, এখান থেকে যাব না। আমি তোমার সঙ্গে মুসলমান হিসেবে ওয়াদা করলাম, যাব না, তুমি যাও। বলে কি করব? গিয়ে বলো, তোমার বিবিকে বলো, তোমার ছেলেকে বলো, মেয়েকে বলো, মাকে বলো, আমার পাপের ভাগ তোমরা নিতে চাও কি চাও না? ওরা কি বলে শোনে আমাকে একটু এসে বলবে, আমি বসবো এখানে। হঠাৎ করে কথাটা আবার পছন্দ হয়েছে,
নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব হুজুরের আগমন। সবাই বলুন মারহাবা, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমিন বলেন। আজকের মাহফিলের আহ্বায়ক পীরজাদা ডাক্তার মোহাম্মদ মাসুক মিয়াল মজদান্ডারি সাহেব মঞ্চে উপবিষ্ট হওয়ার কারক উপবিষ্ট হয়ে আমাদের মাহফিলকে আরো জালোয়া করেছেন। সকলে বলুন মারহাবা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার ডাকাতের কথাটা পছন্দ হয়েছে। আসলে তো কথা ঠিক, আমি তো নিজে কিছু খাইনি। বুক বিলাসিতা আমি কি জীবনে যত স্বর্ণ অলংকার আমি কি করেছি, সংগ্রহ করেছি। আমি একটি কি স্বর্ণের আংটিও আমার নিজের হাতে নাই। সব দিলাম বিবিকে, সব দিলাম মাকে, সব দিলাম মেয়েকে। আমার ছেলে মেয়ে বড় সুখে আছে, কিন্তু পাপের ভাগটা শুধু আমি নেব কেন? কথা তো আসলে সত্য। এবার গেলেন আস্তে আস্তে, কই তুমি যাবে না? তো কয় না, মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। যাও যাও, তুমি যাও, তোমার পরিবার বর্গের কাছে যাও। পরিবার বর্গের কাছে যাওয়ার পর সবাই হঠাৎ করে বলল, কি আজকে কি শরীর ভালো না নাকি? আজকে কাজ কামের থেকে তাড়াতাড়ি বললেন, আসছি না, একবার আসছি, একটু বিরতি নিছি। কেন? কই তুমি আসো, তোমার সঙ্গে একটু কথা আছে। প্রথম কি করলেন, মার কাছে গেলেন। মা, মা গো, তুমি জানো আমি কোন পেশায় কাজ করি, আমি কিসের মধ্যে কি কি পেশার মাধ্যমে এনে তোমাদেরকে খাওয়াচ্ছি, তুমি ভালোই করে জানো। হ্যাঁ জানি। কি বলবি বল? মা গো, তুমি জানো আমি ডাকাতি করে আমি তোমাদের কেনে খাওয়াই। মা, তোমার কাছে জানতে চাই, আমি যে পাপের টাকা দিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছি, ওই পাপের টাকার ভার তোমরা দায়বার আমার সঙ্গে তোমরা কি করবে কিনা, পার্টিসিপেট করবে কিনা, তোমরা অংশগ্রহণ করবে কিনা, এর কি আমার সঙ্গে তোমরা আমার পাপের ভাগ নেবে কিনা? মা কয়, না না না, আমি তা কখনো নিতে পারবো না। তুই কেন এই কাজ করিস? তোর প্রতি আমার লানত ঘৃণা, আমার অভিশপ্ত একটি ছেলে আল্লাহ আমাকে দিবে। যদি জানতাম তাহলে ছোটবেলায় তোকে কোলের মধ্যে আমি কি করতাম, বিষ খাইয়ে তোকে হত্যা করতাম। বলে মা খুব রাগারাগি করলেন, বুঝ পেয়ে গেল, উঠলেন, মায়ের কাছ থেকে গেল সবার। এবার গেলেন মেয়ের কাছে গিয়ে বললেন, মা তোর সঙ্গে একটু কথা আছে, তুই আলাদা আসবি। মারে, আমি ডাকাতি করে তোদেরকে ভালো ভালো খাবার খাওয়াই, ভালো পোশাক কিনে দিই, ভালোভাবে তোদেরকে কি পরিচর্যা করে। তোর কাছে জানতে চাই, তুই আমার পাপের ভাগ নিবি কিনা? মেয়ে বলে, না না না, ভয়ে বলি না, কারণ তুমি 19-20 ইলে মানুষকে খুন করে ফেলো। তোমার সঙ্গে একটু রাত্রে এক ব্যক্তিকে তোমার সাথে যে কোনো মানুষ রাগারাগি করে তাকে হত্যা করো। ভয়ে বলি না, তোমার মতো বাবাকে বাবা পরিচয় দিচ্ছে, বড় লজ্জা হয়, রাস্তাঘাটে মুখ দেখাতে পারি না। ডাকাতের মেয়ে বলে আমাকে ধিক্কার দেয় মানুষ। পাপের ভাগ নিবু তাক দূরের কথা, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে কান্দি, আল্লাহ আমার বাবাটাকে তুমি হেদায়েতের নূর দান করে দাও। মেয়ের কথা শুনে বাবা জীবনের মতো লজ্জা পেয়ে গেলেন। এবার গেলেন ছেলের কাছে। ছেলেকে গিয়ে বললেন, বাবা রে, তোমার কাছে আসছি একটি কথা জানার জন্য। কি? বাবা, আমার পাপের ভাগ তুমি নিবি কিনা? আগে যেভাবে মায়ের কাছে বললেন, মেয়ের কাছে বললেন, এইভাবে উপস্থাপনা করলেন। পরে বললেন, বাবা তুমি আমার পাপের ভাগ নেবে কিনা? ছেলে জীবনের মতো বাবাকে ইচ্ছা মতো দোলাই করে বেইজ্জতি করে দিলেন। এখান থেকে মনটা আস্তে আস্তে খারাপ হতে লাগলো। সবার শেষে নিবৃত্তে গেলেন বিবির কামরায়। বিবির ঘরের মধ্যে যাইয়া বিবিকে ডেকে বলে, বিবি আজকে একটি মনের কথা বলবো। বিবি, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় নাফরমান জালিম মানুষ। তুমি জানো আমি 99টা খুন করেছি, আমি বড় গুনাহগার, আমি বড়ই গুনাহগার। বিবি রে, বিবি, আমি তোমার কাছে জানতে চাই, আমি যে ডাকাতি করে তোমাদেরকে খাওয়াচ্ছি, তার বিনিময়ে তোমরা আমার পাপের ভাগ নেবে কিনা? বিবি জন্মের মতো, বিবির মতো কেউ বলতে পারে নাই। মাও সাহস করে নাই, ছেলেও সাহস করে নাই, মেয়েও সাহস করে নাই। কিন্তু বিবি জন্মের মতো চোখের পানিগুলো ফেলে ফেলে ইচ্ছা মতো কান্দা করলেন।
যদিও তুমি আমাকে ভালো রেখেছো, ভালো শাড়ি এনে দাও। তোমার শাড়িগুলো দেখলে আমার ভয় লাগে, কোন মায়ের শাড়ি জানি আমি পরছি। তোমার গহনাগুলি দেখলে আমার বুকে আগুন জ্বলে রে, আমি কোন মার গহনাগুলো জানি আমি পরছি। মনে পড়ে ভয়, আমি আল্লাহর কাছে আসরের ময়দানে কি জবাব দেব? তুমি বড় জালিম মানুষ, তুমি বড় রাগী মানুষ, বড় অপরাধী মানুষ। তোমার সঙ্গে ভয়ে কেউ কথা বলি না, তুমি যাকে তাকে কথায় কথায় তুমি খুন করে ফেলো। এই পর্যন্ত তুমি 99টা খুন করেছো, তাই আমি তোমার সঙ্গে ভয়ে বলি না। স্বামী গো, তোমার ঘরে তোমার সংসারে বিয়ে করে, তোমাকে বিয়ে করে আমি দুনিয়াতে সুখ পেয়েছি, তবে আমি সিদ্ধান্ত, আমি দুনিয়াতে যদি সুখ পেয়েছি, তবে আমি মনে মনে জানি আমি হাসরের ময়দানে নিশ্চয়ই আমি একজন জাহান্নামী মহিলা। কারণ হলো হারামের টাকা দিয়ে, জুলুমের টাকা দিয়ে, কি করে জুলুমের টাকা দিয়ে আমার জীবন কি করেছি, জীবিকা নির্বাহ করেছি। অতএব কোনোদিন আমি জান্নাতের আশা করতে পারি। বাবারে, ধার্মিক মহিলারা না খেয়েও থাকতে রাজি, যারা আমার আল্লাহ পাকের পাগল, ঠিক না বেঠি? অভাবে থাকতে রাজি, না খেয়েও থাকতে রাজি, তবু কি করে আমার স্বামী ভালো থাকুক, আমার স্বামী যেন হালাল রিজিক করে, আমার স্বামী যেন আল্লাহর কাজ করে, ঠিক না বেঠি? মদ্যপায়ী স্বামীকে কোনো বিবি মন থেকে পছন্দ করে না, জালিম স্বামীকে কোনো বিবি মন থেকে পছন্দ করে না। আর ন্যায় নীতিবান আর কি পরহেজগার বন্ধুরা আমার, আল্লাহওয়ালা মাওলার পাগল স্বামী যারা গো, তাদের ঘরে অভাবে থেকেও বিবি সন্তুষ্ট, কারণ তারা আল্লাহর পাগল। যারা দুনিয়াকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে, আর আমার মাওলাকে যারা বড় করে দেখে, তাদের স্লোগান হলো ইয়া গফুরুর রহিম, নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু সামনের দিকে চাপ দেন, সামনে চাপ দেন। ইয়া গফুরুর রহিম, নামে তোমার আল্লাহ আল্লাহ। আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ বারে বার, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ আল্লাহ। আমার বাবারা, বিবি যখন মনের কথাগুলো করে বললেন, স্বামী এবার কি বুঝলেন, কি রে আমি আসলে কারে খাওয়াইলাম। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ করে মনে মনে কয়, আমি এত কষ্ট করে রুজি করলাম, যাদেরকে খাওয়াইলাম তারা তো কেউ আমার কথা কয় না, আমার গান গায় না, ওরা কেউ আসলে আমাকে ভালোবাসে না। কার জন্য করি এত কষ্ট, এত পাপ, কার জন্য করব, কাদেরকে খাওয়ানোর জন্য করব? ওরা সবাই ক্ষমা চেয়ে আল্লাহর কাছে জাহান্নামে জান্নাতে চলে যাবে। ওরা অনুতাপের কারণে, তওবার কারণে, ওরা পরিস্থিতির কারণে যদিও খেয়েছে, কিন্তু ওরা তওবা করে চলে যাবে জান্নাতে। আর ওদের জন্য কষ্ট করে করে জীবন পার করে আমি যাব জাহান্নামে, তা কিভাবে হয়? এবার কাঁদতে কাঁদতে মনটা বড় খারাপ। আস্তে আস্তে চলে গেল এই রাস্তার মধ্যে, ডাকাতি যেখানে করে রাস্তার পাড়ে গিয়ে দেখে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বসে আছে। যে রশিগুলো দিয়ে বান দিয়ে গেছে, রশিগুলো নাই, বানগুলো নাই। উনি বসে বসে গাছের নিচে বসে বসে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, মারহাবা বলেন। গিয়ে বললেন শেখ ফরিদ, ওনাকে ডেকে বলেন, তোমাকে কেন আমি বেঁধে গেছি গাছের সঙ্গে। রশিগুলোর বানকে খুলে দিল। রাস্তা দিয়ে কয়েকটি মানুষ যাচ্ছিল, একটি কাফেলা। ওরা যাওয়ার সময় আমার বানগুলো খুলে দিয়েছে, আমার এই বানগুলো খুলে দিয়েছে। তুমি জানো আমি ডাকাত, তোমাকে আমি জোর করে বেঁধে রেখেছি, তারপরেও তুমি কেন ছুটে পালিয়ে গেলে না? উনি বলল, বাইরে আমার পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব নয়, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি পালাবো না। আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহর বান্দা, আমি আখির জামানার নবীর উম্মত। আমার নবীর উম্মত হয়ে আমি ওয়াদা ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি তোমার সঙ্গে ওয়াদা করেছি পালাবো না।
তুমি তোমার পরিবার বর্গের কাছে যে মতামত নিয়ে আসো, আমি পালাবো না। তাই আমি কি করেছি, আমি এখনো রয়ে গেছি, বান করে দেওয়ার পরে যাইনি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এবার কি করলেন হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন বাবা তোমার ডাকাতি তুমি করো, আমি বসে বসে আমি আর মাওলা জিকির করি। এই সময় তোমার সঙ্গে গল্প করে সময় নষ্ট করার মতো আমার সময় নেই, আমি সময় দিতে হবে আমার সবচেয়ে বেশি আমার মাহবুবকে। বলে তিনি বসে গেলেন। এবার তিনি দুই নয়নে বিড়বিড় করে কান্না শুরু করলেন। ডাকাতে কয় আমাকে যে পাঠাইলা খবর শুনবা না? ভাই বলো। আমি গিয়েছিলাম আমার মায়ের কাছে, গিয়েছিলাম আমার ছেলের কাছে, গিয়েছিলাম আমার কি বিবির কাছে। রেজাল্ট খুব নেগেটিভ, রেজাল্ট গুলো সিরিয়াস নেগেটিভ। কি এই রেজাল্ট নিয়ে এসেছি, বিবি আমার পাপের ভাগ নিবে না, মা আমার পাপের ভাগ নিবে না, আমার ছেলে আমার পাপের ভাগ নিবে না। অথচ উল্টা আমাকে আরো এই কি গুলো কমেন্ট গুলো আমাকে জানিয়েছে, তাদের উক্তিগুলো জানিয়েছে, তাদের মনের কি আবেগগুলো আজকে আমার কাছে সাহস পেয়েছে। আমি সাহস দিয়েছি, তাই তাদের মনের আসল রূপগুলো আমাকে প্রকাশ করেছে। বলার কি বলছে বলো, সব খুলে বললেন। বলার পরে কয় তাহলে তুমি কেন তাদের জন্য এগুলো করলে? বলল হুজুর ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন ডাকাতি করব না, আমি আজকে থেকে বাকি জীবনটা আমার মাওলার গোলামিতে কাটাবো, আমি তওবা করতে চাই। হুজুর আমি আমার এই নাপাক হাতের মাধ্যমে আমি 99টা মানুষকে খুন করেছি। কয়জন? 99 জন। 99 জনকে আমি খুন করেছি। আমি এখন কি হবে আমার উপায় একটু বলুন, আমি তওবা করতে চাই। বলল যে একটি সামনে দেখে একটি গাছ, মৃত গাছ, কি গাছ? মরা গাছ। গাছের ডালপালাগুলো শুকিয়ে আছে, গাছটা শুকনো গাছ, পাতা নাই, ডালপালাগুলো শুকিয়ে অনেক দিনের পুরনো গাছ, মরা গাছ। বলল ওই মরা গাছটার নিচে তুমি বসো, তুমি কি আসলে তওবা করবে? কয় হ্যাঁ। তুমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে? কয় হ্যাঁ। বলার পরে বলল বাবা আমি চলে যাই, এই মরা গাছের নিচে তোমাকে বসাইয়া দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত এই মরা গাছটা ইচ্ছা করে জিন্দা না হবে আল্লাহর কুদরতে, গাছের মধ্যে যতদিন পর্যন্ত নিজে নিজে পাতা না গজাবে, ততদিন পর্যন্ত তুমি গাছের নিচে বসে বসে আমার আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে। যেদিন দেখবা গাছটা জিন্দা হয়ে গেছে, গাছের মধ্যে নতুন পাতা গজানো শুরু হয়ে গেছে, ওই দিন বুঝবা আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার হৃদয়ের দম, ওরে নগ ফুল ছিটেন না, পরে বলবো কেন ফুল ছিটেন না। ওয়ার কানায় আমি তার প্রেমেতে পইরা হইলাম ছাই, সকল দোষের দোষী আমি, সকল দুঃখের দুঃখী আমি, দুঃখের অন্ত নাই। আমি সকল জ্বালা পাশরিব, আমি সকল জ্বালা পাশরিব, তারে যদি পাই রে, আমি মুর্শিদ নামে পইরা হইলাম সাই। বলো মুর্শিদ আমার হৃদয়ের দল, নগর কানা আইয়ো রে, আমি তার প্রেমেতে পইরা হইলাম সাই। নিশিত সময়ের কালে, নিশিত সময়ের কালে যখন নিদ্রা যায়, আমার মুর্শিদ নাম স্মরণ হইলে, আমার মুর্শিদ নাম স্মরণ হইলে, আমার সুখে নিদ্রা নাই রে, আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই, আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই। বাজান এই উপদেশ দিয়ে
শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, ঠিকানাটা বলে দিয়ে গেলেন, যেদিন তুমি দেখবা গাছটা নিজে নিজেই জিন্দা হয়েছে, পাতা গজিয়েছে, এই দিন বুঝবা আমার মাওলা তোমাকে ক্ষমা করেছে, আমি ওই দিন তোমাকে মুরিদ করব, এই হলো আমার ঠিকানা। তুমি আমার ঠিকানায় যাবে, যাওয়ার পর আমি তোমাকে মুরিদ করব। আজকে তোমাকে মুরিদ করব না, কারণ তোমার পাপের বোঝাটা বেশি ভারী হয়েছে, আগে তওবা করতে থাকো বলে দিয়ে চলে গেলেন। ওই ডাকাত মৃত গাছের নিচে এবার কি করলেন, ছুরিটা হাতের থেকে রেখে মৃত গাছের নিচে বসে গেলেন, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে এবার কি শুরু করলেন, জিকির শুরু করলেন, আল্লাহ 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 জোরে আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আমি কেমনে ভুলিব গো আমার প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি। প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি, আমি কেমনে ভুলিব গো আমার ভান্ডারি তোমার মুখের হাসি। দেখাইয়া তোর রূপের ঝলক, দেখাইয়া তোর রূপের ঝলক আমার মন কইরা সয়ুদাসী। ও ভান্ডারি তোমার মুখের হাসি, কেবনে বলিব গো ওরে বাজান তোমার মুখের হাসি। আমি কত কথা রহি কাশি মনে, সময় হইলে মনের কথা বলব গো ফোনে, সময় হইলে মনের কথা বলব গো ফোনে। আমি কাছে গেলে সব ভুইলা যাই, কাছে গেলে কাছে গেলে সব ভুইলা যাই, পোহাইয়া যাই কাঁদে নিশি। ও ভান্ডারি তোমার মুখের হাসি, মঈন বাবা তোমার মুখের হাসি, আমার মজিদ বাবা তোমার মুখের হাসি, আমার সাধক পরি তোমার মুখের হাসি। রান মুর্শিদ আমার পুরনে মার শশী, আমি তাহার জন্মে জন্মে চিরন্তন দাসী। আমি তাহার জন্মে জন্মে চিরন্তন দাসী। আরেকটু সামনে চাপ দেন, আরেকটু সামনে চাপ দেন, চাপ দেন, লোক জায়গা হচ্ছে না, লোকগুলো জায়গা হচ্ছে না, আরেকটু চাপ দেন। আমি তাহার জন্মে জন্মে চিরন্তন দাসী। আল্লাহ হক হক সদয়া দিলে দর্শন গো, সদয়া দিলে দর্শন খুলি বেবাগের রাশি। আমার রহমান এ মাওলা তোমার মুখের হাসি, ভান্ডারি তোমার মুখের হাসি।
ইয়ো ভান্ডারি আমার কে আছে আপন সাধক ফরিদ বিনয়াকির সব তুমি বিনে ইয়ো গো মৌলাই আমার কে আছে আপন সদাই যেন তাকির মুর্শিদ সদাই যেন তাকির মুর্শিদ তোমার প্রেমে উদাসী আমার মনে বাজান তোমার মুখের হাসি আরে বাজান তোমার মুখের ভান্ডারের কুদরত দেখবি যদি আজব শানে খেলে আমার বাবা মৌলানায় ভান্ডারের কুদরত দেখবি যদি আজব শানে খেলে আমার বাবা মৌলানায় আজব শানে খেলে আমার বাবা মৌলানায় আজব শানে খেলে আমার বাবা মৌলানায় ভান্ডারের কুদরত দেখবি যদি আজব শানে খেলে আমার বাবা মৌলানা আল্লাহ হাতে নিয়ে মোহন বাসি বাজাইল তৌহিদের বাসি হাতে নিয়ে মোহন বাসি বাজাইল তৌহিদের বাসি 1400 বছর আগে ছিলেন মদিনায় 1400 বছর আগে ছিলেন মদিনায় ভান্ডারে কুদরত দেখবি যদি আজব শানে খেলে আমার বাবা মৌলানা আজব শানে খেলে আমার বাবা মৌলানা আজব শানে খেলে আমার রহমান মৌলানা ভান্ডারে কুদরত দেখবি যদি ভান্ডারে কুদরত দেখবি যদি আজব শানে খেলে আমার বাবা মৌলানা আল্লাহ 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 বাবা রহমান ও রহমান বাবা জান বাবা জান বাবা জান अरे यो बंदरिया हमारे की करली रे यो बंदरिया हमारे की करली कहलम केर हार गहलाई पराइली अल्लाह 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 प्रेमेर गंता गहलाई बेदे प्रेमेर गंता गहलाई बेदे ঘরের বাহির করিলি রে বাজান ঘরের বাহির করিলি কলঙ্কের হার গলায় পরাইলি बंदरिया हमारे की करली रे यो बंदरिया हमारे की करली कलंकेर हार गलाय पराइली बाबा कलंकेर हार गलाय पराइली अल्लाह 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 अल्लाह
যেই সমাজে নাই প্রেমের রীতি বুঝে না লিয়ার সমান তারা করে কটূক্তি বলুন যেই সমাজে নাই প্রেমের রীতি আরে বুঝে না লিয়ার সমান তারা করে কটূক্তি আল্লাহ 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 ওরে পাল্টাই না মনের গতি পাল্টাই না মনের গতি প্রেমের শান গাই দিলি রে বাবা প্রেমের শান গাই দিলি অনন্তের কার দোলাই দোলাই भंडारिया हमारे की करनी है भंडारिया हमारे की करनी कौन केदार डोलाई डोलाई कुरान हदीस से करो काला लाख जोमन माजे यानी बाबा जोरी तंबोया कुरान हदीस से करो काला लाख जोमन माजे यानी बाबा जोरी तंबोया पालपाया हमर मोनर गानी पालपाया हमर मोनर गानी रहमर गान गाई ते दिल्ली रे बाजार रहमर गान गाई ते दिल्ली कोहरम केरगार कोहलाई कोहलाई भंडारिया हमारे की करनी रे यो भंडारिया हमारे की करनी कोहरम केरगार कोहलाई कोहलाई अल्लाह 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 चिंते पारी ना चिंते पारी ना चिंते पारी ना तुम्हारे चिंते पारी ना नमर कोने पुतुल नाचो चिंते पारी ना नमर कोने पुतुल नाचो चिंते पारी ना अल्लाह নিজের পুতুল তৈয়ার করি নিজের কথার ভিতরে নিজের পুতুল তৈয়ার করি নিজের কথার ভিতরে হাসো গাও নাচো কেন তোমার কারখানা হাসো গাও নাচো কেন তোমার কারখানা দমের কলে পুতুল নাচো চিনতে পারি না দমের কলে পুতুল নাচো চিনতে পারি না আরে চিনতে পারি না বান্দারি চিনতে পারি না চিনতে পারি না রহমান চিনতে পারি না চিনতে পারি না বসর চিনতে পারি না তুমি দমের কলে পুতুল নাচো চিনতে পারি না দমের কলে পুতুল নাচো চিনতে পারি না আল্লাহ 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 দরবারে নবী কারীর আগমন বন্দারি দরবারে দরবারে নবী কারীর আগমন দরবারে নবী কারীর আগমন বন্দারি দরবারে দরবারে নবী কারীর আগমন আল্লাহ 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 আরে ও মাওলানা আজানাবাই কি করি না আমায় সালাম বারাক কান্দাইলাই আরে ও মাওলানা আল্লাহ 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 আল্লাহ
আমার কেমনে কেমনে গেল জীবন, কেমনে কেমনে গেল জীবন, বান্দারি দরদে তোর দ্বারে ভিখারির আগমন, দ্বারে ভিখারির আগমন, বান্দারি দরদে তোর দ্বারে ভিখারির আগমন। আরে চুকের ভিখানা গরির কথা আরে আরে ভিক্ষা দিও তোমার দুই চরণ, আরে ভিক্ষা দিও তোমার দুই চরণ, বান্দারি তোমার তোর দ্বারে তো ভিখারি যাবো, তোর দ্বারে তো ভিখারি আগমন, রহমান বাবায় তোর দ্বারে তো ভিখারি যাবো। আল্লাহ 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 আরে রাজা করি দারু দেশি, আরে রাজা ভিক্ষা পাওয়া আসে, আরে মাওলানা ইন্নাল্লাহু করে তবে ইন্নাল্লাহু করে তবে বান্দারি দরদে তোর দ্বারে ভিখারি রাখো, তোর দ্বারে ভিখারি রাখো, ও বান্দারি দরদে তোমার দাদারে ভিখারি দাদারি কোন সাজনে পাবো তোমারে, আমি কোন সাজনে পাবো তোমারে, কোন সাজনে পাবো তোমারে, শক্তি কোন সাজনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম দি খালাস পাওয়ার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন নবী দমে, ক্ষমা পাবো মাওলাদের কাছে। আল্লাহর নবী আপনার দরবারে আশামি হাজির হইয়াছি, আল্লাহর নবী আপনার দরবারে আশামি হাজির হইয়াছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার যাওয়ার খুব জরুরি, কি করিবে যায় তার গবিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, আরে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো।
যাতনা প্রেমের গবিষে প্রেমিক বিনে বুঝবে কিসে গভীরে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো ভান্ডারির প্রেমে পাগল গো হইয়া বাবা নজরুল শাহ গেল পাগল হইয়া গবিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায়। এই প্রেম মুর্শিদের প্রেম, এই প্রেম নবীর প্রেম, এই প্রেম আল্লাহ প্রেম, মজা লাগুন না প্রেম না এটা কি? এই প্রেমে মানুষকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। আমার বাবা আলেক্সে কি রাত বাজে 3টা, আমার আব্বাই কালামটা লিখতেছে, পরাণ যায় প্রেমের বিশ্বে পরাণ যায় গো। আব্বা এটাতে লেখছেন মাহফিলে গাইলে তো মানুষ পোলা মাইয়া ফিনের প্রেম মনে করে মজা করবো, আব্বাকে রাখ আর একটা লিখতেছে, ওইটা লিখেছি আর করে লিখছে, ওরে প্রেমের জ্বালা বড় জ্বালা ও মুর্শিদ এই বব সংসারে রে বন্ধু, প্রাণ বন্ধু বুঝাবো কাহারে, নকল প্রেমে সমাজ ভরা আসল বুঝাই কারে রে বন্ধু, আসল বুঝাই কারে, আসল প্রেমে মন মজাইয়া আমি দেখলাম বিষম ফেরে রে বন্ধু, প্রাণ বন্ধু বুঝা আল্লাহ নবীর প্রেমের মালা গো যদি কারো গলায় পরে রে বন্ধু, কারো গলায় পরে বন ফোরাহ ঋণীর মতো চটফট কইরা মরে রে বন্ধু, প্রাণ বন্ধু বুঝাবো কারে। তোমরা মজা করো না, আমরা যে গান শুনি এই গান ইবাদত, আমরা তোমাদের ওই গান শুনি না, হ্যাঁ বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, আমরা ওই গান শুনি না, আমরা ওই গান শুনি না। ঢাকা শহর আইসা বন্ধু আশা ফুরাইছে, লাল্লি লাল্লিল বাতি দেখা নয়ন জুড়াইছে, আমরা এগুলা শুনি না। আমরা কোন শান শুনি? মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে হে মাওলা তুই রে, ওই মাওলা তুই রে তুই, জাহেরে বাতেনে হে মাওলা। আল্লাহু আকবার বলেন। এবার বলতেছিলাম ওই শেখ ফরিদ, ওয়াজটা তো শেষ হইছে না, ও শেখ ফরিদ এবার বলে আমি চলে যাই, বলে শেখ ফরিদ আমারে কই দিয়া যাও, কই তোমারে মরা গাছের তলে দিয়ে গেলাম, যেদিন জিন্দা হইব ওই দিনে মুরিদ করব। চক্ষু বন্ধ করে 12 বছর জিকির করতেছে। কয় বছর? 12 বছর হয়ে গেছে। আজকে রাতের বেলায় পাশে একটা গুরুস্থান, গুরুস্থানে একটা যুবতী মায়া মারা গেছে, মাটি দিছে। একজন ছেলে খুব মেয়েটার প্রতি লোভ ছিল। ছেলেটা বহু বুঝাইছে মেয়েটাকে, বহু চেষ্টা করেছে মেয়েটার সাথে খারাপ কর্ম করার জন্য, মেয়েটা আল্লাহর ভয়ে রাজি হয়নি। এবার ছেলেটা কি করছে, রাতের বেলা গিয়া কবরের মাটিগুলা সরাইছে, মাটি সরাইয়া মেয়েটাকে উপরে উঠাইছে। উঠায় বলে, ওই মেয়ে তুই আল্লাহর ভয় দেখাই আমারে কত ঘুরাইছ, তুই কোনদিন, আমি তোকে বারবার প্রস্তাব দিয়েছিলাম খারাপ কাজ করার জন্য, তুই আমার কথা রাজি হস নাই। আজকে কবর থেকে তোরে আমার মনের স্বাদ মিটাবো বলে লাশটাকে উঠাইয়া যাই মাত্র রাখছে। মনে মনে ওই ডাকাত কয়, আমার আর ওলি হওয়ার দরকার নাই, জীবনে অন্যায় ভাবে 99টা খুন করছি, আজকের খুনের বিনিময়ে জাহান্নামে গেলে জানু বইলা জাপাইয়া পড়িয়া ওই যুবকটাকে কতল করেছে। যেই মাত্র ওই যুবকটাকে কি করেছে, ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে, সঙ্গে সঙ্গে সে মরা গাছের মধ্যে ফুল ফুইটা গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তুমি 99টা খুন করেছ, 99 খুনের কারণে ছিল তুমি খুনি, আজকে লাস্টার খুনের কারণে তুমি হইয়া গেছ নয়নের মণি। তোমার গুনাহ মাফ করে দিলাম। খুন করে যখন গাছের নিচে গিয়ে আবার জিকির করতে বসবে, এমন সময় দেখে গাছটা জিন্দা হয়ে গেছে, মরা গাছ, গাছের মধ্যে সবুজ পাতা গজায়া গেছে। চিল্লান দিয়া দৌড় দিছে বাজানো,
বলে শেখ ফরিদের বাড়িতে রওনা দিছে, 3 দিন 3 রাত্র একটানা দৌড়ছে, যাইয়া কদমের মধ্যে পড়ে গেছে, যাইয়া কদমের মধ্যে ধরে কয় আমি ওই ডাকাত, এই ডাকাত 93টা খুন করে রাস্তায় আপনারে বানছিলাম। কই কি হইছে? কয় এই ঘটনা হইছে, আমি কি করছি? খুন করছিলাম, এরপরে রাত গাছের মধ্যে কি পাতা গজাইছে, এবার মুরিদ করেন করলো। বন্ধু একজন খুনি ডাকাত হয়ে গেল আল্লাহর ওলির উসিলায়, গৌস পাকের দরবারে চোর চুরি করতে এসে কুতুব হইয়া গেছে। তুমি আমি তো চুরিও করছি না, খুনও করছি না, বাজান রে তুমি আমি যদি সরল মন লইয়া আল্লাহর ওলির দরবারে যাই, যদি গৌসে ভান্ডারীর দরবারে বায়াত হয়, যদি ডাক্তার মাসুক মিয়া মাইজ ভান্ডারীর হাতে বায়াত হয়ে যাও, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। দেখবে রে দুনিয়াতে বহু প্রেম করেছো, কোন প্রেমের ভিতরে এত মজা নাই। একবার এই প্রেমের দেশে আইসা দেখো, এই প্রেমের ভিতরে কত মজা। আহা, এই প্রেমের ভিতরে এটা আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর প্রেমের মালা যদি কারো গলায় পরে রে বন্ধু। ওই আমার আব্বা লিখছে, বললাম আব্বা আপনার গান নিয়ে তো মানুষ মজা করবে। কয় না লিখতেছি না। কি লিখতেছে? কয় লিখতেছি না। এবার লিখছে, আল্লাহ নবীর প্রেমের মালা যদি কারো গলায় পরে রে বন্ধু, কারো গলায় পরে বনফোরাহ ঋণীর মতো চটপট কইরা মরে রে বন্ধু, প্রাণবন্ধু বুঝাবো কাহারে, প্রাণবন্ধু বুঝাবো কাহারে। মারহাবা বলেন। আমার সময়ের খুব সংকীর্ণতা। সকালবেলায় আমাকে ঢাকা মেডিকেলে আমাকে থাকতে হবে, এদিকে কুমিল্লাতে আমার